আসসালামু আলাইকুম। এসএস স্ট্রিট ফুড থেকে আপনাদের সকলকে স্বাগতম। এসএস স্ট্রিট ফুডের সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে দিন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ওটা সাবস্ক্রাইব করে দিন। আমরা আজ চলে এসেছি মিরপুর 12 পল্লবী ডেভেলপ ঈদগাহ মাঠ এসএ ফুড গার্ডেনে চলে এসেছি। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এখানে দেখব ঐতিহ্যবাহী দোকানে তার কি কি আইটেমের খাবার রয়েছে, কি কি খাবার তিনি যে দর্শকরা রয়েছে তাদের কাছে সেল করেন। চলুন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাইয়া জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা কেমন চলতেছে? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। কতদিন যাবত ব্যবসা করতেছেন? এই মাঠের প্রথম দোকানদার আর কি মাঠে এই ঈদগাহ মাঠে আর কি প্রথম চিকেনের যে ফার্স্ট দোকানটাই আমার। আচ্ছা আচ্ছা, ফাস্ট ফুডের সর্বপ্রথম দোকানটাই এইখানে। ফাস্ট ফুড না আসলে এইখানকার জন্য, মানে 12 নম্বর ডি ব্লক ঈদগাহ মাঠের জন্য ফার্স্ট আর কি। জি জি জি। আপনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আশপাশে সকল দোকান আশেপাশে আসছে আর কি। জি জি। কত বছর যাবত এই ব্যবসা? এইখানে আমার 7 বছরের মানে ব্যবসা আর কি। এমনিতে আমি ছিলাম রেস্টুরেন্ট থেকে, তারপরে আমি নিজে করেছিলাম। এটা আপনারা হয়তো শুনছেন কিনা জানি না, স্যান্ডউইচ মামা নামে একটা রেস্টুরেন্ট ছিল। এটা হলো 6 নম্বরে, মিরপুর 6 নম্বর স্যান্ডউইচ মামা। জি সেটাই আমি ছিলাম। কিন্তু ওই মামার সাথে ভাইগনার সাথে কিছু দ্বন্দ্ব হওয়ার কারণেই তো এর মধ্যে আমি নিজেরটা করে ফেলছি, উনি ওনারটা করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে এরপরের থেকে আমার নিজের একার এই সম্পূর্ণ করা হয়েছে। জি জি। এখন নিজেই একটা রেস্টুরেন্টের ওনার আপনি এখন বলতে গেলে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার পুঁজি যখন এই রেস্টুরেন্টটা দেন তখন আপনার এই পুঁজিটা কত টাকা ছিল এবং আপনার এই ইসের পিছনের যে শুরুর গল্পটা আছে আমাদের একটু শোনাবেন? সত্য কথা বলতে, যখন আমি রেস্টুরেন্টটা ওপেন করছি তখন আমার কাছে কোনো টাকাই ছিল না। একটু পরে আচ্ছা আচ্ছা, তখন আমার কাছে কোনো টাকাই ছিল না। আমার 3টা ফ্রেন্ড মানে কলিগ আর কি, যারা আমার সাথে রেস্টুরেন্টে কাজ করতো। তো আমি ওই মামার সাথে যখন আমার সাথে একটা গ্যাঞ্জাম হইলো, ওই গ্যাঞ্জামের কারণেই পরে আমি পুরাপুরি নিঃস্ব আর কি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন সেই 3টা আমার কলিগ, নাম বলতেছি না, তো ওনারাই আমাকে আর কি হেল্প করছিল। আচ্ছা, কলিগরা আমাকে হেল্প করছিল। হ্যাঁ, তখন অনেক বিপদে ছিলাম। আচ্ছা আচ্ছা। তখন আর কি এমন বলতে গেলে আমার বাচ্চার দুধের টাকা ছিল না, এমন একটা পরিস্থিতি। তখন আপনি ম্যারিড পারসন ছিলেন? ম্যারিড পারসন ছিলাম। তখন আমার বাচ্চা দুধ খাইতো, এমন একটা পরিস্থিতিতে আমি যখন দোকানটা দিছি তখন ওনারাই আমার হেল্প করছে, যে টাকা পয়সা দিয়ে আমাকে একটা ছোট গাড়ি ভাড়া করে দিয়ে আমাকে বললো যে এটা দিয়ে করো, আমাকে বলছে। তখন স্টার্ট করছি। ও আচ্ছা আচ্ছা, খুবই স্যাড স্টোরি আপনার লাইফে। তো আপনার পুঁজি মানে যখন একদম ফার্স্ট থেকে শুরু করছেন দোকানটা 5,000 টাকা দিয়ে শুরু। 5,000 টাকা দিয়ে শুরু। একটু লোন নিয়ে একজনের থেকে লোন নিয়েছিলাম। ওরা জাস্ট একটা গাড়ি ভাড়া করে দিছিল, আর আমি 5,000 টাকা নিয়ে লোন নিয়ে আমি এই স্টার্টটা করছিলাম। তখন পয়লা বৈশাখের দিন, তখন কোনো সেল ছিল না, তাও মোটামুটি বিজনেস করছিলাম। তখন 3500 টাকা দিয়ে শুরু করছি। 3500 টাকা। যাক মাশাআল্লাহ। তো সেই তুলনায় এখন তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর রহমত আছে। এখন আপনার পার ডে ইনকাম হচ্ছে কত? মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর কি। এমন হয় যে মোটামুটি চলে আর কি। জি জি। যে আমি সংসার নিয়ে চলতেছি, 2টা মেয়ে, আমার ফ্যামিলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক ভালো আছে। জি। যাক, শুভকামনা আপনার জন্য। আপনার এই দোকানে কি কি খাবারের আয়োজন করেন? আমার মূল মেনুটা হলো আপনার ফ্রাইড রাইস, পাস্তা, চাউমিন। এরপরে আছে স্পাইসি চিকেন, তান্দুরি চিকেন, ন্যাচোস, যেগুলো এখন নতুন খাবার যেগুলো আসছে, যেমন মিট বক্স, তারপর আরো যেমন এই আপনার কর্ন ডগ, এগুলো সব মোটামুটি পাওয়া যায় আমার। কত আইটেম হতে পারে? মিনিমাম 30টার উপরে। 30টার উপরে। মাশাআল্লাহ। সর্বপ্রথম যখন দোকান দিয়েছিলেন তখন কত আইটেম ছিল? তখন 4টা আইটেম ছিল। তখন 4টা আইটেম থেকে এখন 30 এ পৌঁছাইছে। জি আলহামদুলিল্লাহ। সবগুলোই আইটেম ছিল, বাট তখন হয়তো পাস্তা অনুভবে চিনতো না। হ্যাঁ ভাই দিতেছি। এই যে তখন হয়তো এই এলাকাটা ওইরকম জমজমাট ছিল না ওইভাবে, জাস্ট শুধু মানুষ চিনতো কি যে চিকেন ফ্রাই চিনতো, আর কিছু চিনতো না। তখন আমি কি করছি, একটু করে পাস্তা দিতাম, সাথে ফ্রি পাস্তা দিয়ে দিতাম, যাতে এটা খেয়ে দেখুক। অনেকে বলতো ভাই এটা কি, মানে বটের মতো লাগতেছে, ঘুড়ির টাইপের মতো। তখন এখানে পাস্তাটা চিনতো না। আচ্ছা, এমন একটা অবস্থা ছিল। ওইভাবে করে এখন মোটামুটি এই পাস্তাটা তখন মাত্র হাফ কেজি করতাম, আর এখন মনে করেন 7 থেকে 8 কেজি বর্তমান শুধু পাস্তাটাই আমার সেল। 7 থেকে 8 কেজি শুধু পাস্তাটাই সেল। কত কেজি বিক্রি করেন? এই তো 3-4 কেজির মতো আর কি আলহামদুলিল্লাহ। প্রথম দিকের তুলনায় এর মধ্যে সসেজ আছে, চিকেন বল আছে, এগুলো মোটামুটি যায় আর কি। জি জি, অনেক প্রসারিত করছেন। সামনে কি বিজনেসটা আরো বড় করার প্ল্যান আছে?
আশা করা যায়, আশা করতেছি যে ভালো একটা ইয়ে করবো, এন্ড বাকিটা আল্লাহর ইচ্ছা। সব ব্যবস্থা আছে, পার্সেলের ব্যবস্থা আছে। জি জি, আমাদের খাবারগুলোর সাথে একটু পরিচয় করায় দেন। অবশ্যই। এখানে দেখতেছেন আমার কাছে আছে স্পাইসি চিকেন, সাথে এখানে তান্দুরি চিকেন আছে। আসলে তান্দুরি চিকেন বলা যায় না, এটারও কাবাব ফ্লেভারটা দেওয়া আছে, বাট তান্দুরিটা আমার এখানে যেমন কয়লায় ফ্রাই করা হয়, বাট আমি কয়লায় করতেছি না, এটারে আমি তেলে ফ্রাই করতেছি। তো এটা হলো তান্দুরি চিকেন, এটা 100 টাকা করে। আর স্পাইসিটা হলো আমার এই স্পাইসিগুলো, এগুলো সব আমার নিজের করা আর কি। হ্যাঁ, এগুলো হলো 70 টাকা করে। আর উইংস আছে, ছোট ছোট উইংস করা হয়, এগুলো 30 টাকা করে। আর রয়েছে চাউমিন, সাথে পাস্তা, সাথে ফ্রাইড রাইস, ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাইস, নাচোস, আরো বিভিন্ন আইটেম আছে, যেমন বার্গার, পিৎজা, এগুলো সবই আছে। সাব স্যান্ডউইচ, বড় সাইজের রুটিটা দেখা সবগুলো আছে। এগুলো যেমন দেখা যাচ্ছে যে বার্গারটা করি, এটা রেগুলার বার্গার, এটা হলো পিৎজা। হ্যাঁ, এই টাইপের সবই আইটেম মোটামুটি ফাস্ট ফুড থেকে নিয়ে মিনি চাইনিজ বলা যায়, মিনি চাইনিজ পিৎজাও দিয়ে থাকেন এখানে। জি জি, যাক, যাক। সাথে চাইনিজ ভেজিটেবল আছে। এটা রাইস প্ল্যাটারটা খুবই জোস, যেমন রাইস, চিকেন, সাথে স্পাইসি চিকেন, আর হলো ভেজিটেবল। জি, এটার সাথে আপনি যদি নেন তাহলে 110 টাকা প্ল্যাটার। খুব টেস্ট এখানে। বাকিটা আপনি রিভিউটা দেখলে, মানুষের রিভিউটা নেন, অবশ্যই দেখতে পারবেন। আগেই শুনেছি আপনার এখানে মানে অনেক খাবার রয়েছে, অনেক স্বাদ রয়েছে, আমরা আগেও খেয়েছি। তারপরে আমরা প্ল্যান করলাম যে না, ভাইয়ার সঙ্গে একটু কথা বলে দেখি, তার লাইফের যে হিস্ট্রিটা আমরা একটু শুনে নেই। তো আপনার দোকানে যারা খাচ্ছে, আমরা তাদের কাছ থেকে একটু ঘুরে আসি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে কি রেগুলার খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, আমি আসলে আরমান ভাইয়ের এখানে মাঝে মাঝে আসি, যখন আমি সময় সুযোগ পাই আর কি। বিশেষ করে শুক্র শনিবার যখন বন্ধ থাকে আমাদের, আমি আসি এখানে। ফ্যামিলি সহকারে আসেন? ফ্যামিলি সহকারে আসি আমি। ফ্যামিলির এখানে সবচেয়ে কোন খাবারটা বেশি? আমি এখানে সবচেয়ে বেশি, এখানে ফ্রাইড আইটেম বেশি, আমি বেশি চিকেন ফ্রাই, তারপরে ওনাদের ওই ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোই বেশি অর্ডার করি। সব খাবারগুলোই খুবই ইন্টারেস্টিং। সব খাবারগুলোই খুবই ইন্টারেস্টিং, এবং সবচেয়ে ভালো লাগে যে উনি গরম গরম দেয়। আমার কাছে গরম গরম সার্ভ করে, এবং আমার কাছে খাইয়ে দেখেন ঘাম, মানে একটা খুব গরম গরম খাবারকে এনজয় করি আর কি। বাইরে তো অনেক ফুড কোর্টে খাওয়া দাওয়া করেছেন, সেখানে থেকে এখানে কি স্পেশাল? স্পেশাল বলতে যে তার খাবারটা আমি একদম গরম গরম রেডি পাই। অনেক সময় দেখা যায় বাইরে থেকে খাবার খাইতে গেলে গরম পাওয়া যায় না, বা ওই জিনিসটা ওইরকম যে টেস্টটা চাই আমি সেটা পাই না, বাট এখানে আমি পাচ্ছি আর কি। ওই টেস্ট, সেই টেস্ট ফ্লেভারটা পাচ্ছেন? সেই ফ্লেভারটা পাচ্ছি, মূলত এইটাই। মানে চিকেন ফ্রাই তো অনেক জায়গায় অনেক রকম আছে, বাট এখানে খাই আমি ওই মানে ফ্লেভারটা পাই আমি যেরকম চাই আর কি। জি জি, যারা ফুড কোর্টে বা এই যে ফাস্ট ফুডের খাবারগুলো পছন্দ করে, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন। মানে নর্মালি ফাস্ট ফুড তো এমন একটা জিনিস যে চটপটে খাবার, মানে যারা খেতে পছন্দ করে তারা জানে যে আসলে মানে এটা কি ধরনের খাবার। বাট এই এলাকার মধ্যে আমি যেই এই আশেপাশের মধ্যে আরমান এটা খাই, এটা খেয়ে আমার কাছে ভালো লাগে, মানে চাইলে এসে খাইতে পারে আর কি, এরকম। আসসালামু আলাইকুম। এখানে কতদিন যাবত? আমি তো আসতেছি অ্যারাউন্ড 3-4 বছর। 3-4 বছর। হ্যাঁ, রেগুলার হচ্ছে। 9-10 খাবারের টাকা। স্বাদটা কেমন? ভালো। মানে বাইরে যে খাবারগুলো খান সেখানের তুলনায় এখানে কি কোনো ডিফারেন্ট? ওই আরমান 200 কত ভালো, রাখছস? হাইজেনিক মেইনটেনেন্স সবকিছু। ওখানে কত রাখছস বিল? দিয়ে দিছে? হ্যাঁ, টেস্ট তো আছে। আর আপনারা এসে তার হতাশ হবে না? বিকাশে পেমেন্ট দিছে? অপশন নেই। অপশন নেই? আচ্ছা, কোয়ালিটি তো ভালো, অনেক ভালো। যতটা ভালো। তাহলে দেখে নিলেন প্রিয় দর্শকরা এই ফুড রিভিউ। তো ভাইয়ের pizza আছে এখানে, হ্যাঁ? রিভিউটা দিল, এটা কিন্তু আমার রিভিউ না। সো সামনে যারা আর কি কি আছে? রেগুলার খেয়ে থাকে, যারা এখানে রেগুলার আসে, রেগুলার ভাইয়ের কাছ থেকে খাবারগুলো খায়, সো তাদের রিভিউটাই আমি নিয়ে নিলাম। সো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাদের রিভিউ ভালো, যার কারণে আসছি। খামোখা আমরা একটা রিভিউ চিজ বার্গার আছে, একটা পিৎজা আছে, হ্যাঁ? ওই ধরনের রিভিউ আমরা দেই না। সো এই কারণে আমরা আগে পাবলিক রিভিউটা নিয়ে, সো আমরা পরে খাবারটাকে পরবর্তীতে আমরা রিভিউটা নেই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ এখানে কতদিন যাবত খাওয়া দাওয়া করতেছেন? ভাই, না হলো দীর্ঘ 8-9 বছর ভাই। 8-9 বছর? হ্যাঁ, ছোটকাল থেকে এখানে খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা, শুরু থেকেই? হ্যাঁ হ্যাঁ এখানে কি রেগুলারই খান? হ্যাঁ, রেগুলারই খাই, একদিন দুদিন পর পর। আচ্ছা আচ্ছা, খাওয়ার মানটা কেমন আমাদের? মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আর চলে সব দোকান থেকে আরমান ভাইয়ের দোকান অন্যরকম পপুলার। ফেমাস? হ্যাঁ, ফেমাস। এখানে ঈদগাহ মাঠে আরমান ভাইয়ের দোকানটাই সবচেয়ে বেশি ফেমাস। মানে যতগুলো ফুড আঙ্কেল বব বললে সবাই চিনে এখানে। জি জি, আঙ্কেল বব বললে সবাই চিনে। আঙ্কেল বব? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, এক নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, এখানে আসলে আরমান ভাইয়ের কোনো তুলনাই হয় না। আপনারা যদি ঈদগাহ মাঠে চলে আসেন ডি ব্লকে,
তো আপনারা আরমান ভাইয়ের দোকানে চলে আসবেন, এখান থেকে তার 30 আইটেমের খাবার রয়েছে, আপনারা 30 আইটেমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। তো ফুড কোর্টে যত ধরনের খাবার প্রয়োজন, যত ধরনের খাবার থাকার দরকার, সব ধরনের আইটেমই আরমান ভাইয়ের দোকানে রয়েছে। আপনারা আসবেন, খাবেন, সকলকে সপরিবারে আমন্ত্রিত আরমান ভাইয়ের দোকানে। আমার তো ফ্যামিলি আপনারা এসে সবাই আসবেন। তো এই ভাইয়ের ফ্যামিলিও এখানে আমার আছে। সবাই খায়, ফ্যামিলি ভাইও এখানে রেগুলার খাওয়া দাওয়া করে। এর আগে আর একটা আপুর রিভিউ নিছি, তার ফিডব্যাকও অনেক ভালো, সবার ফিডব্যাকও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা কেউ হতাশ হবেন না। সো আপনারা চলে আসবেন, আরমান ভাইয়ের খাবার খেয়ে যাবেন, দেখে যাবেন, এবং আরমান ভাইয়ের দোকানে এসে সব ধরনের খাবারের স্বাদটা আপনারা গ্রহণ করতে পারবেন। সমস্যা নেই, তার খাবারের গুণগত মান এবং তার খাবারের যে স্বাদটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। প্রিয় দর্শক, আপনারা চাইলে এখান থেকে এসে আরমান ভাইয়ের যে খাবারটা রয়েছে, তো তার এখানে 30 আইটেমের বেশি, আমি আগেও বারবার বলেছি যে 30 আইটেমের বেশি খাবার সার্ভ করে থাকেন। সো আপনারা চাইলে এখানে এসে 30 আইটেমের মধ্যে যে কোনো আইটেম খেয়ে যেতে পারেন। সম্পূর্ণ খাবার, প্রত্যেকটা আইটেমই স্পেশাল খাবার। সো এখানে ভিতরে বসে খাওয়ার সিস্টেম আছে এবং বাহিরেও তার কিছু টেবিল চেয়ার রাখা আছে। আপনারা যারা খোলামেলা পরিবেশে খাওয়ার জন্য অভ্যস্ত, তারা খোলামেলা পরিবেশে খাইতে পারেন, এবং যারা ভিতরে বসতে পছন্দ করেন তাদের জন্য ভিতরে বসারও ব্যবস্থা করা হয়েছে। সো আপনারা এসে যে যেভাবে পারেন, আপনারা সেভাবেই, যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে এসে আরমান ভাইয়ের খাবারগুলো আপনারা খেয়ে যেতে পারেন। অবশেষে চলে এসেছে আরমান ভাইয়ের স্পেশাল পাস্তা। দেখুন, স্পেশাল আমি এমনি বলিনি, তার এই পাস্তা আপনারা বিভিন্ন দোকানে খেয়ে থাকেন, কিন্তু পাস্তার আইটেমের মধ্যে শুধু পাস্তাই থাকে, জাস্ট আর কিছু থাকে না। দেখেন ভাইয়ের পাস্তার মধ্যে কত আইটেম রয়েছে। এখানে দেখেন এই দই থেকে শুরু করে এই যে চিকেন সস, তারপরে আপনার যে গাজর থেকে শুরু করে এই যে চাউমিন, তারপরে অন্য এই একটা পাস্তার পিছনে তার প্রচুর পরিমাণে পরিশ্রম বা খাটনি। দেখুন কত ধরনের খাবার তিনি এই পাস্তার মধ্যে দিয়ে রেখেছেন, ম্যাক্সিমাম 5 থেকে 6 আইটেম। সো এই কারণে বলি যে আরমান ভাইয়ের খাবারটা খুবই স্পেশাল। তো আপনারা এখানে যারা আসবেন, আপনারা আরমান ভাইয়ের পাস্তাটা ট্রাই করতে পারেন। এই যে ফ্রাইড রাইস রয়েছে, এটাও আপনারা গ্রহণ করতে পারেন। ফ্রাইড রাইসের মধ্যে চিকেন রয়েছে, তারপর আপনার যে পাপড়, চাউমিন রয়েছে, তারপর আপনার যে এই যে সস, তারপরে এই যে চায়না স্যুপ, বিভিন্ন আইটেমের খাবার তিনি একটা খাবারের মধ্যে দিয়ে থাকেন। সো আপনারা একটা খাবার অর্ডার করলেই বিভিন্ন খাবারের স্বাদটা আপনারা পেয়ে যাবেন। সো আমরা একটু খেয়ে দেখি যে আসলে পাস্তার স্বাদটা কেমন। আলহামদুলিল্লাহ অতুলনীয়, তার খাবারের স্বাদের কোনো তুলনাই হয় না। সো আমাদের আরো রিভিউ দেখে রাখবেন, কিন্তু আসলে আমি এরকম খাবার আমি আগে পরে কোথাও পাইনি। এই যে ছোট্টখাটো খাবারের মধ্যে যে এতগুলো আইটেম থাকতে পারে, আসলে না দেখলে বুঝতে পারবেন না, এখানে এসে না খাইলেও আপনারা বুঝতে পারবেন না। এখানে যতগুলো দোকান আছে সব থেকে আরমান ভাইয়ের খাবারটাই স্পেশাল। সো আপনারা এসে গ্রহণ করতে পারেন, খেয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারা কেউ হতাশ হবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।